জুলাই গণ অভ্যুত্থানের পটভূমি থেকে নারীদের অবদান। রাতের আকাশে ড্রোন শোতে ফুটে ওঠে সংগ্রাম আর স্মৃতির নানা গল্প। ২৪ জুলাইয়ে নারীদের সাহসী অবদানের স্মরণে পালন হয় জুলাই উইমেন্স ডে। কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজনে উঠে আসেন বিগত সময়ের গুম খুনের শিকার ও জুলাই শহীদেরা। জুলাইয়ের গানের সাথে ছিল চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র আর স্লোগান। ক্ষোভ আর জীবন্ত ক্ষত নিয়ে বক্তব্য দেন পরিবার, প্রিয়জন, এমনকি শিল্পীরাও। রাষ্ট্রের সকল যন্ত্র ব্যবহার করে আমাদের সন্তানদের রাজাকার বলা হয়। ঘরের ভেতর বন্দী থাকা মৃত্যুর থেকেও কঠিন হয়। নাইমার গুলি লাগার সাথে সাথে নাইমার মাথার 4 ভাগের 2 অংশে মগজটাল সহ মাথার বাড়ি সহ ছিটকে পড়ে গেছে ঘরের ভিতরে। গণ অভ্যুত্থানের দুঃসহ স্মৃতিচারণের পাশাপাশি জুলাইয়ের অগ্নিকন্যারা জানান, রাজনৈতিক ন্যারেটিভ, নিপীড়ন সহ সকল বাধা ভেঙে এগিয়ে যাওয়ার অঙ্গীকার। নারী হিসেবে, শোপিস হিসেবে আমরা কেউ জুলাইতে নামিনি। আমরা নিজেদেরকে নারীর চাইতে নাগরিক বলতে বেশি সম্মানিত বোধ করি। জুলাই পরবর্তী সময়ে নারীদের ভূমিকা বিলীন হয়ে যাচ্ছে কিনা প্রশ্নের জবাবে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী জানান, বাংলাদেশের নারীরা অদম্য। যে মানুষ একবার ওড়া শিখে গেছে, যে পাখি একবার ওড়া শিখে গেছে, আপনি ওকে আর আটকাতে পারবেন না। বাংলাদেশের মেয়েদেরকে আটকানো যাবে না। And this is where our hope lies. হলের তালা ভেঙে নারী শিক্ষার্থীদের বেরিয়ে আসা সে 14 জুলাইয়ের স্মরণে বিভিন্ন হল থেকে নারী শিক্ষার্থীরা এসে জড়ো হয় রাজু ভাস্কর্যের পাদদেশে। রাতব্যাপী চলে স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।